ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমি আলোচনা করব হায়ার সেকেন্ডারি র্যাপিড টেস্ট 2024 বাংলা অল এমসিকিউ সম্পর্কে। দেখো, এই টেস্ট পেপারটাই তোমাদের 13টা সেট আছে। আমি 13টা সেটের এমসিকিউ আলোচনা করছি তোমাদের সঙ্গে। তোমরা কেবলমাত্র একবার শুনে নাও, শেষ মুহূর্তের প্রস্তুতি আরেকবার শুনে নাও, তাহলে সব উত্তরগুলো তোমাদের আরেকবার ঝালানো হয়ে যাবে। দেখো, 1 নম্বর সেট, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটি বলেছে কে? কথাটি বলেছে নিখিল, বলেছে মৃত্যুঞ্জয়কে। ঠিক আছে, নেক্সট, অন্ন হলো মা লক্ষ্মী, রন্ন হলো মা লক্ষ্মী, কথাটা কে বলতো? কথাটা বলতো উৎসবের ঠাকমা, ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। কার সপক্ষে প্রমাণ জুটে গেল? ভরচাঁদ মশাইয়ের সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। ছোট্ট সভ্যতার উনুনটা কি? ছোট্ট সভ্যতার উনুনটা হলো বাজার সম্পর্কে কথা বলা হয়েছে। নেক্সট, রক্তের অক্ষরে দেখিলাম, রক্তের অক্ষরে কি দেখিলাম? রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নদীর ঢেউ কেমন ছিল? মচকা ফুলের পাপড়ির মতো লাল। না, এখানে অপশন নাই, তাহলে অপশন কি হবে? তীক্ষ্ণ ছিল এবং শীতল ছিল। নেক্সট, মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? মেঘমদির মহুয়া দেশ অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়া দেশ, তাহলে অপশন এ ক। নেক্সট, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কিসের উদ্রেক হয়? নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধের উদ্রেক হয়। তারপর এইদিকে এসো, 9 নম্বর, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। চাল চাই কাপড় চাই, এই আওয়াজটা শোনা যায়। ভোরের আলো চেয়েও সুন্দর, কে? ভোরের আলো চেয়েও সুন্দর, সেই রজনীকান্তর প্রেমিকার কথা বলা হয়েছে। নেক্সট, ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকেই এই দলের সঙ্গে সম্পৃক্ত, কে? তিনি হলেন অমর গাঙ্গুলির কথা বলা হয়েছে। অথবা দিয়ে রজনীকান্ত রামব্রিজকে বকশিস দিয়েছিলেন কত টাকা? রামব্রিজকে বকশিস দিয়েছিলেন 3 টাকা, মদ কিনে খেলিয়েছে। দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার? সংলাপটি হচ্ছে বার্নার্ড শ এর দ্য নাইট ইজ কলিং মি মি মি। আর মনে পড়ছে না, আমি বরং একটা তুলসী লাহিড়ির নাটক থেকে বলে দিই, আমি তো চললাম আর আবার দেখা হয় কি না কে জানে। বেশ, ও নাও ফর এভার ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা হচ্ছে ওথেলো। নেক্সট, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? আর্মাডা জাহাজ ডুবে গিয়েছিল বলে। ঠিক আছে, কোথাও শাঁকা হলে বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন। শাঁকা কি? আচ্ছা, শাঁকা কি? শাঁকা হচ্ছে মহৎ আদর্শের জন্য আত্মত্যাগকে বলা হয় শাঁকা। মহৎ আদর্শের জন্য আত্মত্যাগকে বলা হয় শাঁকা। ঠিক আছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। প্রথম বাঙালি সাঁতারুকে? প্রথম বাঙালি পুরুষ সাঁতারু বা প্রথম বাঙালি সাঁতারু মিহির সেন, আর প্রথম বাঙালি মহিলা সাঁতারু আরতি সাহা। ঠিক আছে, রবীন্দ্রনাথ তার একমাত্র বিজ্ঞান গ্রন্থ বিশ্ব পরিচয় উৎসর্গ করেছিলেন কাকে? উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে। সত্যেন্দ্রনাথ বসুকে, সঠিক অ্যান্সার। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? রামনিধি গুপ্ত। নেক্সট, বিশ্বভারতীর হিন্দু ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা হচ্ছেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নেক্সট, ভারতের প্রথম অভিধান গ্রন্থটি কি? প্রথম অভিধান গ্রন্থ হচ্ছে সংস্কৃতে লেখা যাস্কের নিরুক্ত গ্রন্থ। যাস্কের নিরুক্ত গ্রন্থ হচ্ছে প্রথম অভিধান গ্রন্থ। দেখো, এরপরে চলে এলাম 2 নম্বর সেট। 2 নম্বর সেটেও 18টা শর্ট আছে। দেখে নাও এমসিকিউ। ফিরে এসে দিগন্তে সবাই চোখ রাখলো কখন শকুন নামবে বলে। চোখ রাখার কারণ কি? আচ্ছা, চোখ রাখার কারণ হচ্ছে ঝাঁকে ঝাঁকে শকুনের খোঁজের জন্য চোখ রাখার কারণ। তারপরে দেখো, কে বাঁচে কে বাঁচায়, কে বাঁচায় কে বাঁচে গল্পে পটভূমি কি? পটভূমি হচ্ছে তোমার 1943-এর মন্বন্তর। খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হচ্ছে বড় পিসিমার বিয়ে হয়নি। বড় পিসিমার বিয়ে হয়নি। ঠিক আছে, নেক্সট, চৌকিদারের পরনে কি ছিল? নীল রঙের উর্দি ছিল। চৌকিদারের পরনে ছিল নীল রঙের বেশ পোশাক। নিখোঁজ মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল? নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল ছিন্ন ভিন্ন অবস্থায়। পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। ঠিক আছে, নেক্সট, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় অনেক পুরনো শিশির ভেজা গল্প। ঠিক আছে, নেক্সট, শিক্ষার কবিতায় ভোরবেলায় আকাশে রং ছিল ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে
পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। বেশ, ঠিক আছে। এরপরে দেখো একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন। কে মুষড়ে যাচ্ছেন? মৃত্যুঞ্জয় মুষড়ে যাচ্ছেন ওই লোকগুলোর কথা ভেবে। আরে এর মাথায় কি খালি লাভ সিন ঘুরে রে। বক্তাকে, বক্তা হচ্ছেন সৌম্য মিত্র। আচ্ছা, বক্তাকে জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছেন বক্তা কার কথা বলেছেন? বক্তা বৌদির কথা বলেছেন। ঠিক আছে। নেক্সট, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক্তার, তার বলতে কার বোঝানো হয়েছে? বক্তিয়ারের কথা বলা হয়েছে। বৃদ্ধ কালীনাথের পরনে ও গায়ে কি ছিল? বৃদ্ধ কালীনাথের পরনে ছিল পাজামা আর গায়ে ছিল চাদর, কালো চাদর। নেক্সট, ইংরেজ কোম্পানি কিনা? ঠিক লাইন ধরে চলছে। কি চলছে লাইন ধরে? কলকাতার ট্রাম। নেক্সট, একটি মেয়ের কণ্ঠে শোনা যায় যে গানটি, সে গানটি কি? মালতীলতা দোলে কিঞ্চিৎ ন্যাকামির ভঙ্গিতে গাওয়া। দেখো রজনীবাবু তার লম্বা লম্বা চুলে ডেইলি হাফ সিসি কলম লাগাতেন। কত সিসি? হাফ সিসি কলম, এইটা হবে। নেক্সট, গলদের নিপাত করেছিলেন সিজার। গলদের নিপাত করেছিলেন কে? অপশন সিজার। ঠিক আছে, এগুলো কবিতা, কবিতা মুখস্থ করে নেবে এই পরীক্ষার আগে একবার, তাহলে পর অটোমেটিক শর্টগুলো চলে আসবে, আমনামনি চলে আসবে মুখ থেকে। উনি রীতিমতো হতভম্ব। কে? বলি গান্ধারী রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলেন। ভারত মাতা ও অশোকের রানী ছবিটি স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গল কেমিস্ট বইটি রচয়িতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, গুরু সদয় দত্ত বাংলা সংস্কৃতির তে যে জন্য স্মরণীয় তা হচ্ছে কি? তা হচ্ছে ব্রতচারী খেলার সঙ্গে গুরু সদয় দত্ত নামটি জড়িত। ঠিক আছে। নেক্সট, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম হয়েছিল ইউরোপে। উচ্চারণ স্থান অনুসারে নিচের কোন দুটি মূর্ধন্য বর্ণ? মূর্ধন্য বর্ণ ট আর ঠ। কণ্ঠ, তালু, দন্ত, অষ্ট মূর্ধন্য, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। ক অ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত 1 নম্বর আসার সম্ভাবনা আছে। তারপরে সেটটা দেখো 3 নম্বর সেট। বেশ, তারপরে আবার 3 নম্বর সেটটা দেখো, সংবাদপত্রে কতজনের মৃতদেহের ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করা হয়নি বলে এক স্থানে হাহুতাশ মন্তব্য করা হয়েছিল। কতজনের? গোটা 20 জনের। নেক্সট, একসময় দাগি ডাকা ছিল নিবারণ বাগদি। নেক্সট, মনিবের ধান যাই তো তুই কান্দিস কেন? কথা বলেছিল সাধন বাবু। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? কথাটি কে কার সম্পর্কে বলেছিল? ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি বড় পিসিমা উৎসব সম্পর্কে বলেছিল। অন্য সকলের মতো উৎসবকে সেও খুব পছন্দ করে, কারণ মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। নেক্সট, সারাদিন মাঠে আগুন জ্বেলেছে, আগুনের রং কেমন ছিল? আগুনের রং ছিল মোরগ ফুলের মতো লাল আগুন। নেক্সট, ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? ধান ক্ষেত থেকে। তোমরা যদিও সবাই এইগুলো হয়েই গিয়েছে আগে থেকে, তবুও একবার রিভাইজ হয়ে যাচ্ছে, শুনে নাও তাহলেই কাজে লাগবে। গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ কি এঁকে দেয়? উজ্জ্বল আলোস্তম্ভ অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ। তাহলে অলস সূর্য দেয় এঁকে, গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ। কিন্তু উদীয়মান সূর্যটাকে পরোক্ষভাবে বোঝাচ্ছে, কিন্তু অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ, যা কিন্তু উদীয়মান সূর্যেরই সূচনা করে। এই উত্তরটাও পরোক্ষভাবে হতে পারে। ঠিক আছে, তোমাদের যেটা মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। ঠিক আছে। সকল দেনা শোধ হয় কিসে? মৃত্যুর মাধ্যমে। বিভাব নাটকের অনুপ্রেরণাটি হলো জাপানি কাবুকি থিয়েটার। নেক্সট, শিল্পকে যে ভালোবেসেছে তার কি নেই? তার বার্ধক্য নেই কালীনাথ। কে বলেছে? কে বলেছে? রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেছেন। আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? বক্তাকে, বক্তা হচ্ছে হারমোনিয়াম বাদক। নেক্সট, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যমশাই, একেবারে বেঘরে মারা পড়বো। তাহলে কোন কথাটা? গ্রিন রুমে ঘুমানোর কথাটা। নেক্সট, মরা হাতি সোয়ালাক। মরা হাতি কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? কথাটি রজনীবাবু সম্পর্কে বলা হয়েছে। নেক্সট, মাব্রিয়াত সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কি? অপ্রিয় সত্য কথা বলো না। অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অর্থ। গল বলা হতো কাদের?
ফ্রান্সের আদিম উপজাতিদের বলা হতো গোয়াল। কিছুতেই ট্রেনটিকে থামানো যাবে না, কারণ ফিরিঙ্গিদের হুকুম। নেক্সট, হলকর্ষণ নামে বিখ্যাত ছবিটি যার আঁকা তিনি কে? তিনি হলেন নন্দলাল বসু। বাঙালি সার্কাস বইটির লেখককে? বাঙালি সার্কাস, সার্কাস এলেই জানতে হবে প্রিয়নাথ বসু, তাহলে প্রিয়নাথ বসু। কিন্তু আমি এটা লিখলাম অবনীন্দ্র কৃষ্ণ বসু, ঠিক আছে। তোমাদের অনেকেই বলছো না স্যার প্রিয়নাথ বসুই হবে। বেশ, আমি বলি তোমাদেরকে ব্যাপারটা। প্রিয়নাথ বসুর ছেলে হচ্ছে অবনীন্দ্র কৃষ্ণ বসু। উনি বাবার কৃতিত্ব নিয়ে এই বাঙালি সার্কাস প্রবন্ধটি লিখেছিলেন, ঠিক আছে, ক্লিয়ার। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকারকে? প্রথম তথ্যচিত্রকার হচ্ছেন আমাদের হীরালাল সেন। সিনট্যাক্স শব্দের অর্থ হলো বাক্যতত্ত্ব। নেক্সট, নিচের কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়, কানটা নয়, ঠিক আছে, বাদবাকি সবই বাকযন্ত্রের অন্তর্ভুক্ত। এরপরে 4 নাম্বার সেটে চলে যাচ্ছি। বেশ, এবার 4 নাম্বার সেট। আর আগুন লাগে কোথায়? আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। নেক্সট, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে হরিণটি কেন ঘুরে বেড়াচ্ছিল? হরিণটি চিত্তাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ঘুরে বেড়াচ্ছিল। নেক্সট, জানিলাম এ জগৎ কি স্বপ্ন নয়। বেশ, এই শর্ট আলোচনা করার আগে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সম্পূর্ণ নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটি লাইক করো এবং যে কোনো একটি কমেন্ট করো, ঠিক আছে। আমি দেখেছি সম্রাট বাবু যখন ইউটিউবার, বড় বাংলার সব থেকে বড় ইউটিউবার শিক্ষা জগতে, সেই সম্রাট বাবু যখন একটা ভিডিও পোস্ট করেন, সঙ্গে সঙ্গে তোমরা প্রচুর কমেন্ট লাইক করো। তাই আমিও চাইছি যারা ভিডিওটা দেখছো, আমাকে যারা ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, যদি মনে করো এই ভিডিওটা তোমাদের প্রয়োজন। বোম্বাই খাটে করে বুড়ো কর্তার দেহকে কখন শ্মশানে নিয়ে যাওয়া হয়? রাত 1টার পর। নেক্সট, সবাই আবিষ্কার করলো, কি আবিষ্কার করেছিল? সবাই আবিষ্কার করেছিল বটতলায় পুরীর নিঃসার দেহ। আমি না খেলে উনিও খাবেন না। উনি বলতে কাকে বোঝানো হয়েছে? উনি বলতে টুনুর মাকে, টুনুর মাকেই বোঝানো হয়েছে। টুনুর মাকেই বোঝানো হয়েছে। মৃত্যুঞ্জয় না খেলে টুনুর মাও খাবে না, ও স্ত্রীও খাবে না, এই কথা। তারপরে দেখো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কথাটি অর্থ কি? নারায়ে তাকবীর কথাটির অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে মহান। সত্যি ঈশ্বর মহান, আল্লাহ সব থেকেই মহান। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? রজনীকান্ত রিজিয়া নাটকের বখতিয়ারের সংলাপ বলেছেন। আমি তো চললাম, আবার দেখা হয় কিনা কে জানে। কোন নাটকের সংলাপ? এটা পথিক নাটকের সংলাপ। ভারতবর্ষ গল্পে কোন ঋতুর কথা আছে? শীতকালের কথা বলা হয়েছে। জঙ্গলে কাকে পেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে। কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। দিলদারের পোশাক পরিহিত রজনীবাবু চট্টোপাধ্যায়ের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। রাজনীতি বড় কূট কথাটি প্রকৃতপক্ষে যে চরিত্রের? কথাটি হলো ঔরঙ্গজেবের কথা, মোহাম্মদকে বলেছিল। আর তার নিচে দিয়ে একটা রাস্তা আছে, রাস্তাটির নাম কি? রাস্তাটির নাম হচ্ছে মণিসমাদ্দা লেন, ঠিক আছে। ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। কোন ব্যাপারটা হচ্ছে সেই পাথর থামিয়ে, গুরু নানকের হাত দিয়ে পাথরে চাঙড় থামিয়ে দেওয়ার ব্যাপারটা। নেক্সট, দ্বিতীয় ফ্রেডরিক কোথাকার রাজা ছিলেন? দ্বিতীয় ফ্রেডরিক প্রাশিয়ার রাজা ছিলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। নেক্সট, উত্তম সুচিত্রা জুটির প্রথম বাংলা সিনেমা হলো 74। বাংলায় গজল গানের প্রবক্তাকে? অতুল প্রসাদ সেন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। নেক্সট, বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন কে? ব্লুমফিল্ড, ঠিক আছে। 4 নাম্বার সেট হলো। এবার 5 নাম্বার সেটটা দেখো, মৃত্যুঞ্জয়ের গায়ের ধুলিমলিন সিল্কের জামা কি হয়েছে? অদৃশ্য হয়েছে। নেক্সট, এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটা হলো কি? বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত।
বুড়ির মুখে কিসের চিহ্ন ছিল? বুড়ির মুখে সুদীর্ঘ আয়ুর চিহ্ন ছিল, মানে চামড়াগুলো সব জড়ো জড়ো হয়ে গিয়েছিল, দিয়ে আয়ুর চিহ্ন মানে সুদীর্ঘ আয়ুর চিহ্ন। এ হলো ভগবানের মার কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল সতীশ মিস্ত্রি বলেছিল, উৎসবকে বলেছিল। সেটা কিন্তু সেটা অনিয়ম। অনিয়ম কি? অনিয়ম হচ্ছে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা। হ্যাঁ, তোমাদের অনেকের মনে হতে পারে এইটা, কিন্তু আমি এটা করলাম। রুট ও বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা হচ্ছে, কিন্তু সেটা অনিয়ম। নেক্সট, সূর্যের আলোয় তার, এটা জানাবে তো কমেন্টে কি বটে তোমাদের মতামত। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কিসের রং? শুকনো দুমড়ানো জ্বলে যাওয়া অশ্বত্থ পাতার রং রাতে ছিল মোরগ ফুলের মতো লাল, কিন্তু এই সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে এই রংটা হয়ে গিয়েছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। ক্রন্দনরত জননীর পাশে না থাকলে কবি কোন কাজকে অর্থহীন বলে মনে করেছেন? লেখালেখি, গান গাওয়া। কেন লেখালেখি, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকিকে ব্যর্থ মনে করেছেন? কিন্তু এখানে ওই অপশনটা নাই, এখানে আছে ঘুরিয়ে ফিরিয়ে এই অপশনটা, সাহিত্য, সঙ্গীত ও চিত্রচর্চাকে। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কততম কবিতা? 11তম কবিতা। হ্যাঁ শম্ভুদা, আপনি হন। কি হওয়ার কথা বলা হয়েছে? কি নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে। নানা রঙের দিন নাটকটিতে কটি চরিত্র আছে? 2টি চরিত্র আছে। নেক্সট, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, বাঙালিরা কান্দুনে জাত। তারপরে নেক্সট, পুলিশেও ছাড়বে না আর লোকেও দেখবে না। কি কারণে? কারণ রাজনৈতিক আন্দোলন নিয়ে লিখলে। নেক্সট, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। বক্তিয়ার কোন নাটকের চরিত্র? রিজিয়া নাটকের চরিত্র। চোরটা হঙ্গে জরুর, যার উদ্দেশ্যে বলা হয়েছে তিনি কে? তিনি হচ্ছেন শম্ভু। অমর বলেছে কথাটি শম্ভুকে, যখন অমর পুলিশ হয়েছিল আর শম্ভু হয়েছিল আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তখন বেশি লাফিয়ে পড়েছিল ধূপ করে। ফিলিপ কোথাকার সম্রাট ছিলেন? ফিলিপ ছিলেন স্পেনের সম্রাট। কোথাও একটা জনমানুষ নেই, কোন স্থানের কথা বলা হয়েছে? হাসান আবদাল জঙ্গলের কথা বলা হয়েছে। ম্যাডানের প্রযোজনায় প্রথম বাংলা টকি জামাই ষষ্ঠী মুক্তি পেয়েছিল কত সালে? 1931 সালের 11 এপ্রিল। গোল গ্রন্থটি কার লেখা? গোল গ্রন্থটি ধ্যানচাঁদের লেখা। শিবপুর বটানিক্যাল গার্ডেনের আদি নাম কি ছিল? রয়্যাল বেঙ্গল বটানিক্যাল গার্ডেন। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশু থাকার জায়গা বা গোয়ালঘর, আর বর্তমান অর্থ হচ্ছে সমূহ বা অনেক। শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? এটি শব্দার্থের প্রসার করা যেতে পারে, রূপান্তর করা যেতে পারে, কিন্তু প্রসারটা আগে ছিল গোয়াল ঘরকে বোঝাতো, আর এখন বোঝাচ্ছে সমষ্টিকে বোঝাচ্ছে। গোষ্ঠী মানে সমষ্টি, তাহলে কম থেকে বেশিতে আসছে, মানে শব্দার্থের প্রসার। বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা। ঠিক আছে, এবার পরের সেট। এবার 6 নম্বর সেটটা দেখো। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও একটু আলসে প্রকৃতি। কনক পানি চালের ভাত খান বড়বাবু। উৎসবের বুকে আজ শত হাতির বল থাকতো, কেন? ভগবান যদি চন্নুনি দিয়ে রেখে দিত। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসছে পরামর্শ দিয়েছিল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কজন লোক? 9 জন লোক থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে। রূপনারায়ণের কুলে কবিতায় কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন এই জীবনকে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কার রং কিসের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গিয়েছে সূর্যের আলো ওঠার সঙ্গে সঙ্গে। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। আমি দেখি কবিতাটিতে, কবিতার আমি দেখি অংশটা কবার আছে? 2বার আছে। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসি নাটকের। রাজনীতির বড় কুট কে বলেছে? ঔরঙ্গজেব বলে। এখানে ঔরঙ্গজেব অপশন নাই, রজনী সেদিছিলেন ঔরঙ্গজেব, রজনী বলেছেন। বিবাহ নাটকের অনুপ্রেরণা কি? জাপানি কাবুকি থিয়েটার। তারপরে দেখো, শাহজাহান নাটকটির রচয়িতাকে দ্বিজেন্দ্রলাল রায়। বিবাহ নাটকের সাধারণ অর্থ হচ্ছে বিশেষ ভাব। ঠিক আছে, নেক্সট, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বক্তিয়ার চরিত্রের সংলাপ বলেছেন। গলদের নিপাত করেছিল কে? গলদের নিপাত করেছিল সিজার। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা কোন গল্পটা? শিষ্য মর্দানা জলপানের গল্পটা।
সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবি সঙ্গীত পরিচালনা করেন কে? পণ্ডিত রবিশঙ্কর। তারপরে দেখো কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পথ কিনেছিলেন? পিকাসো। টেস্ট পেপারে বারবার দিয়েছিল। মোহনবাগান ক্লাব গঠিত হয় কত সালে? 1889 খ্রিস্টাব্দে। ভারতে অভিধান রচনা সূত্রপাত করেন কোনটা? জাস্তে নিরুক্ত প্রথম অভিধান। রূপমূল হলো কি? ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপমূল। ঠিক আছে। আর 7 নাম্বার সেটটা দেখো, অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখেছিল? অনাহারে মৃত্যু দেখেছিল। বড় পিসিমা যে পরিবারের মানুষ তার দেবত্র বাড়ি আছে কটি? 18টি দেবত্র বাড়ি আছে। বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। নিখিল প্রতি মাসে কত জায়গায় টাকা পাঠায়? 3 জায়গায় টাকা পাঠায়। একটা অদ্ভুত শব্দটি কিসের? শব্দটি গুলি চালানোর শব্দ। সে হরিণকে মেরেছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় কি? ক্রোধ। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের? ক্লান্ত দুঃস্বপ্ন। দেহ চাই সবুজ বাগান। ঠিক আছে। নেক্সট, নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার? বার্নার্ড শর। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা। কাবুকি থিয়েটার কোন দেশের? জাপান দেশের। তার নাকি দারুণ বক্স অফিস কিসের? হাসি নাটকের। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। বক্তা হচ্ছেন, দেখো কালীনাথ আর মোহাম্মদ দুজনেই বক্তা। মানে কালীনাথ মোহাম্মদের অভিনয়টা করেছিল। তাহলে এখানে মোহাম্মদ যখন ডাইরেক্ট পেলাম মোহাম্মদটাই করবো, কিন্তু অনেক ক্ষেত্রে যখন মোহাম্মদ অপশন থাকবে না তখন কালীনাথ সেনের অপশনটা আমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে। তারপরে দেখো 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার ফিরিয়ে দিয়েছিলেন বলি কান্ধারী মর্দানাকে। তারপরে দেখো উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলে পরিচিত শিলিগুড়ি শহর। তারপর ওয়াশ পদ্ধতিতে চিত্র আঁকেন অবনীনন্দন ঠাকুর। কবে বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়? 1917 সালে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন কে? উইলিয়াম জোন্স। দারুণ শব্দের আদি অর্থ হচ্ছে কাষ্ঠ নির্মিত। ঠিক আছে। এরপরে আমরা 8 নাম্বার সেটে চলে যাচ্ছি। 8 নাম্বার সেটে দেখো, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, কথাটা কে বলেছে? নিখিল বলেছে। কনকপানি চালের ভাত খান কে? বড়বাবু কনকপানি চালের ভাত খান। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদারের কি পরামর্শ মানা হলো? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসার পরামর্শ দিয়েছিল। মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক? 9 জন লোক মৃত্যুঞ্জয়ের বাড়িতে। কালো বিড়ালে লোম আনতে গিয়েছে কে? কালো বিড়ালে লোম আনতে গিয়েছে ভজন চাকর। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটি, সে মেয়েটি নিখোঁজ ছিল। মহুয়া দেশ কবিতায় কবি মাঝে মাঝে শোনেন কয়লা খনির গভীর বিশাল শব্দ। ঠিক আছে। তারপর এই হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিদের আগুন জ্বালিয়েছিল দেশওয়ালিরা। ঠিক আছে। তারপরে দেখো আমি দেখি কবিতায় বহুদিন যাননি কবি কোথায়? জঙ্গলে বহুদিন যাননি। কাবুকি থিয়েটার যে দেশের? কাবুকি থিয়েটার হচ্ছে জাপান দেশের। রজনীকান্তের মতে তার শিরায় শিরায় বইছে সৎ বংশের পবিত্র রক্ত। তারপর দ্য নাইট ইজ কলিং মি সংলাপটিকার বার্নার্ড শয়ের। গ্রিন রুমে ঘুমায়, গ্রিন রুমে কে ঘুমায়? কালীনাথ সেন ঘুমায়। তারপরে রজনীকান্ত চট্টোপাধ্যায় রিজিয়া নাটকের কোন সংলাপ বলে গিয়েছেন? বক্তিয়ারের সংলাপ বলেছিলেন। তুলসী লাহিনীর প্রতীক নাটক থেকে বলি বক্তা হচ্ছে শম্ভু। তারপরে গুরু নানক যে বিশেষণে বিশিষ্ট হয়েছিলেন তা হচ্ছে কি? পীর নানকের সঙ্গী। গলদে নিপাত করেছিলেন কে? সিজার গলদে নিপাত করেছিলেন। তারপর চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে চর্যা গানের সংখ্যা ছিল 51টি। মধ্যযুগের সন্তগণ কবিটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপর ভারতের ফুটবলে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক হলেন স্যার উইলিয়াম জোন্স। প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কর্ণ বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়। 8 পর্যন্ত হলো। বেশ, এরপরে 9 নাম্বার সেটটা দেখে নাও। বড় বাড়ির কোন ছেলে বিদেশে থাকে? বড় বাড়ির সেজ ছেলে বিদেশে থাকে। একসময় দাগি ডাকাত ছিল। কে দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা কি হয়েছে? এখন অদৃশ্য হয়ে গিয়েছে। বড় বাড়ির শিব মন্দিরের ত্রিশূলটা ছিল কিসের? পিতলের ত্রিশূল। চৌকিদারের উর্দির রং ছিল কেমন? নীল রং ছিল। এ জীবন কি আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। আমি দেখি কবিতায় কবি বহুদিন যাননি কোথায়? জঙ্গলে যাননি। শিকার কবিতায় নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? মচকা ফুলের পাপড়ির মতো লাল। মেঘ নদীর মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। অভিনেতা রজনীকান্তের বয়স হচ্ছে 68 বছর। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও।
কথাটি বলেছে কে? সুজা বলেছে পিয়ারা বানুকে। ঠিক আছে। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, কথাটি আচ্ছা উত্তর প্রেম। নগদ 3 টাকা বকশিসও দিল মুখে। বক্তা কাকে বকশিস দিলেন? রামব্রিজকে বকশিস দিয়েছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। ঠিক আছে। এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে। সংলাপটি বক্তা হলেন সৌম্য মিত্র। হাসান আবদালের বর্তমান নাম হচ্ছে পাঞ্জা সাহেব। ঠিক আছে। তারপরে বলদের নিপাত করেছিলেন সিজার। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। নব্যবঙ্গীয় চিত্রনীতির জনক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র আলম আরা, মনে থাকে জানো? আলম আরা। এটা নতুন প্রশ্ন তোমাদের পাচ্ছ, গতবার এটা চরম ইম্পর্টেন্ট ছিল, এবছর এটা আসতে পারে, দেখো। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো কি? ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হলো রূপমূল। তারপর সঞ্জননী ব্যাকরণ তত্ত্বের প্রবক্তা হলেন চমস্কি, জনক হলেন চমস্কি। ঠিক আছে, 9 নম্বর সেট হলো। এরপর 10 নম্বর সেটটা দেখে নাও। দেখো, নিখিল রোগা, তীক্ষ্ণবুদ্ধি ও একটু আলসে প্রকৃতির লোক কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ উৎসবকে বড় উতলা করে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন? লোক সংখ্যা 9 জন। বুড়িকে স্পষ্ট হরিবোল বলতে শুনেছে কে? নকরি নাপিত। উৎসবে চোখের কোণে জল গড়ায়। তার এমন পরিস্থিতির কারণ হচ্ছে স্ত্রী ছেলে মেয়েদের কথা তার মনে পড়ে গেছে। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনেছিলেন। উজ্জ্বল আলোর স্তম্ভ সন্ধ্যা জলস্রোতে এঁকে দেয় কি? অলস সূর্য দেয় এঁকে উজ্জ্বল আলোর স্তম্ভ। রোগা শালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো কি? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিভিন্ন ইচ্ছার মতো হয়ে গেছে সূর্যের আলোয়। দেহ চাই কি? সবুজ বাগান চাই দেহ। পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। রজনীবাবু লম্বা লম্বা চুলে প্রতিদিন 1 শিশি নয় 1/2 শিশি কলম লাগান। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের বক্স অফিস? হাসির নাটকের। নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা 2টি। এবার নিশ্চয় লোকের হাসি পাবে। সংলাপটি বলেছেন কে? সৌম্য মিত্র। নানা রঙের দিন নাটকে প্রম্পটার রজনীকান্তের, প্রম্পটার কালীনাথ সেনের বয়স হচ্ছে প্রায় 60 বছর। পড়তে জানে এমন এক মজুরে প্রশ্ন। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এ কি আদৌ সম্ভব? কোন ঘটনা সম্পর্কে একথা বলা হয়েছে? পাথরের চাঙড় থামানো হাত দিয়ে, বিশ্বাস করেনি। কবিরঞ্জন কার উপাধি? দেখো, অভিনব জয়দেব। তাহলে জয়দেবের উপাধি হচ্ছে অভিনব জয়দেব। মৈথিল কোকিল বিদ্যাপতি। কমলাকান্ত ভট্টাচার্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এটা দেখো রামপ্রসাদ সেন, কবিরঞ্জন রামপ্রসাদ সেন। ঠিক আছে। মধ্যযুগের সন্তগণ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার সঙ্গে যুক্ত? কবাডি খেলার সঙ্গে যুক্ত। চল কবাডি। বেশ, তারপরে দেখো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা হয় সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। এটি কি ধরনের রুমুল? এটি জোর কলম রুমুল। 10 নম্বর সেট কমপ্লিট। এরপর দেখো 11 নম্বর সেটটা দেখো। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? নকরি নাপিত বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে। যখন সে বটতলায় কালকে কামাতে গিয়েছিল তখন সে দেখেছিল। এ গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটি কি? গল্পটি হচ্ছে বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢেলা ভাত। মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা কত? মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা হচ্ছে 9 জন। রাত বাংলার শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা তাকে কি বলে? ভদ্রলোকেরা তাকে বলে পৌষে বাদলা বলে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবিতায় কি জাগে? কবির বিবেক জাগে। আমি দেখি কবিতার উৎস কি? অঙ্গুরিতর হিরণ্য জল। সে কখনো করে না বঞ্চনা। সে কে? সত্য কখনো বঞ্চনা করে না। বিভাব শব্দের সাধারণ অর্থ কি? বিশেষ ভাব। সাধারণ অর্থ হচ্ছে বিশেষ ভাব। কি শীত, সব আছে শুধু মানুষ নেই। শূন্যস্থানে হবে মানুষ নেই। বাঙালিরা শুনি কান্দুনে জাত। কার অভিমত? এটা সর্দার বল্লভভাই প্যাটেল বলেছেন। রাজনীতি বড় কূট। কথাটি বলেছিলেন কে? কথাটি বলেছিলেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। একথা বলেছিলেন। কাবুকি থিয়েটার কোন দেশের? কাবুকি থিয়েটার হচ্ছে জাপান দেশের। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের মতে অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। ঠিক আছে। নেক্সট, বলি কান্ধারীর কাছে মর্দানা গিয়েছিলেন কতবার? 3 বার। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? দ্বিতীয় ফ্রেডরিক। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? প্রফুল্লচন্দ্র রায়।
ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্রের নাম কি? মেঘে ঢাকা তারা। মা যশোদা ছবিটি সৃষ্টি করেন কে? মা যশোদা ছবিটি সৃষ্টি করেন সুনয়নী দেবী। নিচের কোনটি বিবৃত স্বরধ্বনি? ঠিক আছে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। এরপরে দেখো 12 নম্বর সেটটা, ভারতবর্ষ গল্পের বুড়ির মুখে যে চিহ্ন প্রকট তা হচ্ছে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তারপরে দেখো তার মুখ কালি হয়ে যায়, সে কে? সে হলো নিখিল। তারপরে শ্বশুরের জন্য রুটি লুচি করতে হতো তাকে, কাকে? বড় বউকে। শ্বশুরের জন্য রুটি লুচি করতে হতো, পা টিপতে হতো, ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। রাত বাংলায় শীতকালে বৃষ্টি হলে ভদ্রলোকেরা কি বলে? ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে বুঝিয়েছেন এই রূপময় পৃথিবীকে। নীল আকাশের নিচে হরিণটি জেগে উঠেছিল সূর্যের সোনার বর্ষার মতো। তারপর আগুনের রং আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনাই। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। বাঙালিরা শুনি কান্দুনে জাত, একথা বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেল। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে অভিনয় করেছিলেন কত বছর? 45 বছর। বুড়ো রজনীকান্ত সেনের গায়ে ছিল ময়লা পাজামা আর কালো চাদর। ময়লা পাজামা নাই, কালো চাদর। ঠিক আছে, দুটো অপশন। রাজা রথারোহণম নাট্যয়তি, বাংলা অর্থ কি? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। লভ সিন কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। এ হর্স মাই কিংডম ফর এ হর্স, এটি কোন নাটকের সংলাপ? রিচার্জ দ্য থার্ড নাটকের সংলাপ। আমি পীর নানকের সঙ্গী, একথা বলেছেন কে? একথা বলেছেন মর্দানা বলেছেন। একজন মহামানবের আবির্ভাব ঘটে কত বছর? 10 বছরে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন কে? সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। বিখ্যাত গণেশ জননী ছবিটি এঁকেছেন কে? যামিনী রায়। টলস্টয় অফ বেঙ্গল বলা হয় কাকে? মহেন্দ্রচন্দ্র নন্দীকে। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। মুনি শব্দের আদি অর্থ ছিল মানুষ, কিন্তু বর্তমানে লেবার বা মজুরকে বোঝায়। তাহলে এটা শব্দার্থ পরিবর্তন কোন ধারা? এটা শব্দার্থ পরিবর্তনের সংকোচ, মানে আগে সমস্ত মানুষকে বোঝাইতো, কিন্তু এখন কিছু মানুষকে মজুর বলা হয়, তার জন্য সংকোচ হয়ে গেছে। ঠিক আছে, 12 নম্বর সেট হলো কমপ্লিট। বেশ, এবার 13 নম্বর সেটটা দেখে নাও। মৃত্যুঞ্জয় অফিসে যায়, কিসে করে যায়? মৃত্যুঞ্জয় ট্রামে করে অফিসে যায়। উৎসব কাঠ কাটলো, কত? 2.5 মণ কাঠ কাটলো। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কতজন? মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা 9 জন। ফজরের নামাজ বলতে বোঝায়, ফজরের ভোরবেলায় যে নামাজ পড়া হয় সেই ভোরের নামাজকে ফজরের নামাজ বলা হয়। বড় বাড়িতে ভাত রান্না হয় কয় রকমের? 5 রকম চালের। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায়। নেক্সট, রক্তের অক্ষরে কবি কাকে দেখিলেন? আপনারূপ। রক্তের অক্ষরে কবি দেখিলেন আপনারূপ। আপনারূপ এখানে নাই, তাহলে নিজেকে দেখিলেন। কবি কার জন্য বিধির বিচার চাওয়ার কথা বলেছেন? কবি এখানে 4টেই কথাই সঠিক, কিন্তু নিখোঁজ মেয়েটি ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো? আকাশের দিকে বিধির বিচার চেয়ে, এরকম কথা বলেছিলেন। রামব্রিজ রজনীবাবুকে কত টাকা বকশিস দিয়েছিলেন? রামব্রিজ রজনীবাবুকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। 3 টাকা বকশিস দিয়েছিলেন। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে সম্পৃক্ত? অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। প্রমপটার কালীনাথ সেনের বয়স কত বছর? প্রমপটার কালীনাথ সেনের বয়স হচ্ছে 60 বছর। বিবাহ নাটকটির অনুপ্রেরণা কি? বিবাহ নাটকটির অনুপ্রেরণা হয়েছে জাপানি কাবুকি থিয়েটার। শাহজাহান নাটকের রচয়িতাকে? শাহজাহান নাটকের রচয়িতা হয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়। 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? মর্দানাকে 3 বার ফিরিয়ে দিয়েছিল। ভারত মাতা ছবিটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবিটি এঁকেছিলেন। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম 5 ওয়ানের কৃতিত্বকার? ফুটবলে শারদারঞ্জন, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ক্রিকেটের শারদারঞ্জন। বেশ, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে? প্রফুল্লচন্দ্র রায়। নিচের কোনটি বাকযন্ত্র নয়? কর্ণ বাকযন্ত্র নয়। সিনটেক্স শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে বাক্যতত্ত্ব। ঠিক আছে, এরপর 14 নম্বর সেটটা দেখো। ভাত গল্পে বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? 82 বছর। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও একটু আলসে প্রকৃতির লোক। বাজারের উত্তর দিকে আছে কি? বিশাল মাঠ পড়ে আছে।
ধিক শতধিক আমাকে আমাকে বলতে কাকে বলা জানেন? মৃত্যুঞ্জয় নিজেকে বুঝিয়েছেন। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার, একটা ছোট্ট বাজার। একটা অদ্ভুত শব্দ, শব্দটি কিসের? শব্দটা হচ্ছে গুলির শব্দ। রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক কবিতা। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি আঁকে? গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়। ঠিক আছে। ক্রন্দনলতা জননী হলেন কবির স্বদেশের কথা বলেছেন। এক রুশ দেশীয় চিত্র পরিচালকের নাম কি? আইজেনস্টাইন। তারপরে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের? পুলিশের। তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, কোন ভাষা এটা? হিন্দি ভাষা। না সরি, এটা উড়িয়া ভাষা। ঘটনা দিনের শোয়ে রজনীকান্ত ক্লাব পেয়েছিল কটা? 60টা। কি অমর, এবার হাসি পাচ্ছে? বলেন কে? সৌম্য মিত্র বলেন। আমার শিরায় শিরায় কি জল বইছে, রক্ত বইছে না? বক্তব্যটি কার? রজনীকান্ত চট্টোপাধ্যায়। নেক্সট, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আলেকজান্ডার ছিল কে? ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র, নাম হচ্ছে আলেকজান্ডার। এটাকে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও। বক্তাকে? বক্তা হচ্ছে গুরু নানক। বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেছিলেন কে? এই যে সারদা রঞ্জন রায়চৌধুরী। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলা হয়? গুয়াশ বলা হয়। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে কত সালে? আত্মপ্রকাশ করে 1975 সালে। ভাষা বিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব সব থেকে বেশি? কথিত মুখের ভাষা। মুখের ভাষার গুরুত্ব সব থেকে বেশি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে কি বলা হয়? দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয় গুচ্ছধ্বনি। ঠিক আছে, এবার 15 নম্বর সেট দেখো। বেশ, এবার আমরা আলোচনা করছি 15 নম্বর সেট। এটাই হচ্ছে লাস্ট সেট। দেখে নাও। এক সময় দাগি ডাকা ছিল কে? নিবারণ বাগদি। ভোরে ট্রেনে চেপে বসে সূর্যা যাবে কোথায়? ক্যানিং হয়ে দেশের ঘরে ফিরবে। মৃত্যুঞ্জয় ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়ে গিয়েছে। এ গ্রামে সবাই শুনেছে গল্পটা কি? বাসিনীর মণিবাড়িতে হেলা ঢেলা ভাত। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি বলে। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো কি হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। তারপরে দেখো, মাঝে মাঝে শুনি কয়লা খনির গভীর বিশাল শব্দ। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য দরকার। রক্তের অক্ষরে দেখিলাম কি? দেখিলাম আপনার রূপ দেখিলাম। কই আপনার রূপ? হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কি বলে গেছেন? বাঙালিরা কান্দুনে জাত। রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন? রজনীকান্ত ঐতিহাসিক দিলদারের পোশাকে মঞ্চে প্রবেশ করেন। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজটি হলো চাল চাই কাপড় চাই। এ হার্স মাই কিংডম ফর এ হার্স। সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? সংলাপটি গৃহীত হয়েছে দ্য রিচার্ড দ্য থার্ড নাটক থেকে গৃহীত হয়েছে। ইনি বহুরূপী নাট্যগোষ্ঠীর জন্মলগ্ন থেকে এই দলের সঙ্গে সম্পৃক্ত কে? ইনি হচ্ছেন অমর গাঙ্গুলি। রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলে গিয়েছেন? বক্তিয়ার চরিত্রের সংলাপ বলেছেন। কে জিতেছিল? এক গ্লাসে। কার সম্পর্কে কথা বলা হয়েছে? দ্বিতীয় ফেডারিকের সম্পর্কে বলা হয়েছে। শাখা হলে বাড়িতে কি হতো? বাড়িতে হতো অরন্ধন। রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত চলচ্চিত্র হয়েছে চারুলতা। বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন। এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী মহিলা অ্যাথলেটিক্স হলেন কে? উনি হলেন জ্যোতির্ময়ী শিকদারটাই করো। জ্যোতির্ময়ী শিকদার। পদগুচ্ছ সংগঠন তত্ত্ব প্রবক্তাকে? নোয়াম চমস্কি। আর গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা। বর্তমান অর্থ কোনো বিষয়ে নিয়মানুগ বিশ্লেষণ। এটি শব্দার্থে কোন পরিবর্তনের ধারা অনুসৃত হয়েছে? এখানে শব্দার্থে রূপান্তরের ধারা অনুসৃত হয়েছে। বেশ, আজকে এই 15টা সেট নিয়ে আলোচনা করলাম র্যাপিড টেস্ট। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে এবং একটা কমেন্ট করবে, এবং তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবারই পরীক্ষা খুব ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।